হঠাৎ মাটি কেঁপে উঠল। মনে হলো অদৃশ্য কোনো হাত যেন পুরো পৃথিবীকে ধরে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিল। চোখের পলকে ঘরবাড়ি ধসে পড়ল, মাটির বুক চিরে গেল, আর আকাশ বাতাস ভারী হয়ে উঠল মানুষের আর্তনাদে। ঠিক সেই মুহূর্তে মনে একটাই প্রশ্ন জাগে, এটা কি শুধুই সাধারণ কোনো ভূমিকম্প, নাকি এটা মহাপ্রলয় বা কিয়ামতের প্রথম সংকেত? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখের ঘুম হারাম হয়ে যাবে এবং ঈমান নতুন করে জেগে উঠবে। বিষয়টি হলো ভূমিকম্প। এটি কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি কিয়ামতের শুরু? কোরআন ও হাদিসে এ সম্পর্কে কি এমন রহস্যময় ইঙ্গিত রয়েছে যা আমরা এতদিন উপেক্ষা করে আসছি? পবিত্র কোরআনে সূরা ঝিলজালে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন পৃথিবীকে তার ভয়াবহ কম্পনে প্রকম্পিত করা হবে এবং পৃথিবী তার গর্ভে থাকা সকল বোঝা বের করে দেবে আর মানুষ ভীত হয়ে বলবে, এর কি হলো? সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই আয়াতগুলো কি শুধুই সাধারণ কোনো কম্পনের কথা বলছে? না, এটি বলছে কিয়ামতের ঠিক আগের মুহূর্তের কথা। সেদিন পৃথিবী এমনভাবে কাঁপবে যে তার ভেতরে যা কিছু লুকানো আছে, হোক তা মৃতদেহ, ধনসম্পদ কিংবা গোপন পাপ, সব বাইরে বেরিয়ে আসবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না ইলম বা ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অধিক হারে ভূমিকম্প হতে থাকবে, সময় খুব দ্রুত চলে যাবে এবং ফিতনা বা বিপর্যয় প্রকাশ পাবে। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে ভূমিকম্প বেড়ে যাবে। আজকে আমরা নিজের চোখে তা দেখছি না? তুরস্ক, সিরিয়া, মরক্কো, জাপান কিংবা ইন্দোনেশিয়া মাত্র কয়েক বছরের ব্যবধানে কত বড় বড় ভূমিকম্প হয়ে গেল। এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এসবই মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্কবার্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন ভূমিকম্প বেশি হবে তখন বুঝে নাও কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। অন্য একটি হাদিসে এসেছে, কিয়ামতের আগে 3টে বড় ভূমিধস বা ভূমিকম্প হবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। বর্তমানে আরব উপদ্বীপেও কি মাঝে মধ্যে কম্পন অনুভূত হচ্ছে না, যেখানে আগে কখনো এমনটা শোনা যেত না? প্রিয় দিনী ভাই ও বোনেরা, এগুলো কোনো ভয় দেখানোর কথা নয়, বরং এগুলো মহান আল্লাহর দয়া। তিনি এর মাধ্যমে আমাদের ঘুম ভাঙাচ্ছেন, মাটি কাঁপিয়ে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে, হে বান্দা, আর সময় নেই, ফিরে এসো, তওবা করো, নামাজ কায়েম করো এবং পাপ কাজ ছেড়ে দাও, কারণ যেদিন সত্যিকারের সেই মহাকম্পন শুরু হবে সেদিন আর তওবা করার কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে তার আমলনামায় অর্ধেক কোরআন পড়ার সওয়াব লিখা হবে। তাই আজ থেকেই প্রতিদিন এই সূরাটি বেশি বেশি পাঠ করুন, আর যে কোনো বিপদে ও ভূমিকম্পের সময় বেশি বেশি ইস্তেগফার পড়ুন। পরিশেষে মহান রবের দরবারে আমাদের ফরিয়াদ, হে আল্লাহ, আপনি আমাদের সকল বিপদ আপদ ও গজব থেকে রক্ষা করুন এবং আপনার কঠিন আযাব থেকে আমাদের হেফাজত করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে এটি শেয়ার করে অন্যকেও সচেতন করুন। আর ইসলাম সম্পর্কে এমন আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন।